यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापना। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे ब्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे পৃথাসুতম। প্রথম অধ্যায় দেবর্ষি নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার। নারদ মুনি পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে এই পৃথিবীতে এসেছিলেন। এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ, সেতুবন্ধ, রামেশ্বরাদি তীর্থে তীর্থে ভ্রমণ করে কিন্তু মনের শান্তি কোথাও পেলেন না। বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। এখন এখানে সত্য, তপস্যা, শৌচ, অন্তর ও বাহিরে অপবিত্রতা, দয়া, দান ইত্যাদি কিছুই নেই। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদরপূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত। তারা অসত্যভাষী, অলস, মৃদু মন্দবুদ্ধি, ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। সাধু সন্ত যাদের কথা বলা হয় তারা সকলেই পাষণ্ডা চারণিরত হয়ে গিয়েছে। দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রীধনাদি নির্বিকারেই গ্রহণ করে। বাড়িতে স্ত্রী রাজত্ব, শ্যালকগণে পরামর্শদাতা, লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্যই কলহ। মহাত্মাদের আশ্রম, তীর্থ ও পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে। ওইসব দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে। বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী, না কোনো সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ, না কোনো সৎকর্মপরায়ণ মানুষ। যা কিছু সাধন সবই ওই কলিরূপ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে। ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে, আর স্ত্রী লোকেরা নানা রকম কর্ম করে জীবিকা নির্বাহ করছে। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণকালে নারদ মুনি একদিন যমুনা তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে এসে উপস্থিত হন। হে মুনিগণ শুনুন। সেখানে নারদ মুনি বলছেন, হে মুনিগণ শুনুন, আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম। এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিলেন। তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। ওই স্ত্রীলোকটি কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছিল। ওই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে 10 দিক দর্শন করছিল। শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল। দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে আমি যুবতীর কাছে গেলাম। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত আকুল হয়ে বলতে লাগলো, হে মহাত্মন, কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয়। আপনার উপদেশ বাক্যে আমার দুঃখেরও শান্তি হবে। বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায়। নারদ মুনি বললেন। আমি তখন সেই নারীকে জিজ্ঞাসা করলাম, দেবী তুমি কে? এই পুরুষ দুজন তোমার কে হয়? আর তোমার চারপাশে এই যে সব কমল নয়না নারীরা রয়েছে, এরাই বা কারা?
তোমার দুঃখের কথা সবিস্তারে আমাকে বলো। যুবতীটি বলল, আমার নাম ভক্তি। এই পুরুষ দুজন আমার দুই ছেলে, জ্ঞান ও বৈরাগ্য। কালের গতিতে এদের এমন জর্জরিত অবস্থা। এইসব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করবার জন্য এসেছে। এরূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই। হে তপোধন, দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী শুনুন। আমার কাহিনী যদিও জগতে সুবিদিত, তবুও তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়ি। সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। বহুকাল এই অবস্থায় থাকাতে আমার ছেলেরাও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছে। এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি। কিন্তু এখানে শয়ান আমার দুই ছেলে পরিশ্রমবশত অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে। আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই। এদের বৃদ্ধাবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। আমি নিজে তরুণী, আর আমার পুত্র এরা দুজন বুড়ো কেন? আমরা তিনজন একসাথে থাকি, কিন্তু এই বৈপরীত্য কেন? মা বৃদ্ধা হবে আর ছেলেরা তরুণ থাকবে, এমনটি তো হওয়া উচিত। এই পরিপ্রেক্ষিতে আমি আশ্চর্যান্বিত হয়ে আমার এই দুরবস্থার জন্য শোক করছি। আপনি পরম বুদ্ধিমান এবং যোগনিধি। এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন। নারদ মুনি বললেন, সাধ্বী, অন্তরের জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি। তোমার দুঃখ করা উচিত নয়। ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবেন। সুত বললেন, মুনিবর নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানলেন এবং বললেন। নারদ মুনি বললেন, দেবী, মন দিয়ে শোনো। এখন দারুণ কলিযুগ। তার ফলে সদাচার, সকল যোগমার্গ, তপস্যা আদি সব লুপ্ত হয়ে গেছে। এ যুগে জীব সততা ও দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে গেছে। সংসারে যেদিকে তাকাবে সেদিকে দেখবে সৎ লোকেরা দুঃখে ম্লান হয়ে রয়েছে, আর দুষ্টের দল সুখে থেকে উন্নতি করছে। এই সময় যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত। পৃথিবী ক্রমশই বছরের পর বছর অনন্ত নাগের ওপর ভার হয়ে পড়ছে। এই পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্য তো নয়ই, এমনকি দেখারও উপযুক্ত নয়। আর এতে মঙ্গলজনকও কিছু দেখা যাচ্ছে না। এখন সপুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না। বিষয় অনুরাগে অন্ধ জীবের উপেক্ষিত হয়ে তুমি জর্জরিত হয়ে রয়েছ। বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছ। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে। কিন্তু তোমার এই দুই ছেলের এখানে কোনো গুণগ্রাহী নেই, এই জন্য এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না। এখানে এদের কিন্তু আত্মসুখ প্রাপ্তির ফলে যেন নিদ্রাচ্ছন্ন বললে মনে হচ্ছে। ভক্তিদেবী বললেন, রাজা পরীক্ষিত এই পাপী কলিযুগকে থাকতে দিয়েছেন কেন? এর আসার ফলেই তো সব জিনিসের সার কোথায় যেন হারিয়ে গেল। করুণাময় শ্রীহরি বা এই সব অনাচার কিভাবে সহ্য করছেন? হে মুনিবর, আমার এই সংশয় আপনি নিরসন করুন। আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি। রাধে রাধে। আজ এই পর্যন্ত। আবার আগামী দিন ভক্তিদেবী যা বললেন যে রাজা পরীক্ষিত এই পাপী কলিযুগকে থাকতে দিয়েছিলেন, কেন থাকতে দিয়েছিলেন রাজা পরীক্ষিত কলিযুগকে, সেই কারণই বর্ণনা করে শোনাবো। রাধে রাধে।